বাড়িতে কেউ আছেন? কে? আমি জমিলা। কে আপনি? তানা কই? আরে কই যাইতেছো ব্যাগটা নিয়া? কই যাচ্ছি সেটা তুমি কেন জানতে চাচ্ছ? আর তুমি তোমার এই বাড়িতে আমাকে রেখে কি শান্তি দিয়েছো যে তোমার এই বাড়িতে আমি থাকবো? তোমার কি মাথার সমস্যা হচ্ছে? কোথায় যাচ্ছ তুমি? আরে তুমি চলে যাবা, তোমার স্বামীর কাছ থেকে অনুমতি নিবা না? আমি তোমার স্বামী, আমার অনুমতি নেওয়া তোমার দরকার ছিল। এই বউয়ের কোন আবদারটা পূরণ করতে পারছো যে বউ বউ করতেছো? রাখছো তো একটা ভাঙা ঘরের মধ্যে, না দুবেলা ঠিকভাবে খাবার দিতে পারতেছো, না কোনো সকালে পূরণ করতে পারতেছো, আর বাকি কিছু তো বাদই দিলাম, আবার আসছে বউ বউ বলতে। দেখো তুমি ভুল করতেছো। আমাকে কটা দিন সময় দাও, দেখবা সব ঠিক হয়ে যাবে। আমরা অনেক ভালো থাকবো। আমি 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 অনেক পরিশ্রম করব। একটা সময় তুমি অনেক কিছু করবে আর আমি সেটার জন্য অপেক্ষা করব, নিজের জীবনটা নষ্ট করব? শোনো, এতটা বোকাও না আমি না। যাই হোক, তোমাকে সত্যিটা সামনাসামনি বলেই দেই, আমার একটা বড়লোক ছেলের সাথে রিলেশন হয়েছে, সে আমাকে বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু দিবে। তো আমি সব কিছু পেয়ে তোমার মতো একটা গরিব মানুষের কাছে কেন থাকবো, যে কিনা আমাকে দুমুঠো ভাত ঠিকভাবে দিতে পারে না? শোনো, তুমি ভুল করতেছো। এত বড় ভুল সিদ্ধান্ত তুমি নিও না, আসলে অনেক বড় ভুল করতে যাচ্ছ তুমি। আমি যেটা করছি একদম ঠিক করছি, বললাম তো। তোমার ডিভোর্স লেটার তুমি পেয়ে যাবে। তুমি আমার বাড়িতে? এটা তোমার বাড়ি? হ্যাঁ, এটা আমার নতুন বাড়ি, কিন্তু তুমি কেন আসছো আমার বাড়িতে? এই বাড়ির ভাবি আমার কাজের জন্য রাখছে, তার জন্য এই বাড়িতে আসছি। তার মানে তুমি এখন মানুষের বাড়িতে কাম করে করে বেড়াও না? কে আসছে? ও, এটা এটা আমাদের বাসার নতুন কাজের মেয়ে। ওই যে রহিমা খালা আছে না, ওনার দুঃসম্পর্কের পরিচিত কেউ। খালা বলল মেয়েটার নাকি অনেক অসহায়। তো আমি ভাবলাম, আমি তো ট্রেনিংয়ের জন্য 1 মাসের ছুটিতে যাচ্ছি, তো তোমার দেখাশোনার জন্য ওকে রেখে যাই। কিরে, তুই কাজ বাজ ঠিক মতো পারিস তো? রান্না বান্না পারিস তো? আপনি রান্না বান্না নিয়ে চিন্তা করবেন না, আমি রান্না বান্না সব ঠিকঠাক মতোই করব। আর শোন, সব কিছু কিন্তু দেখে শুনে রাখবি, তোর স্যারের খেয়াল ঠিক মতো রাখবি, নইলে কিন্তু তোর বেতন কাটা দিব। আর হ্যাঁ, সব কাজ প্রতিদিন নিয়ম মতো করবি। জান, আমার সময় হয়ে গেছে, আমি এবার আসি। ঠিক আছে। তুমি সাবধানে থেকো কিন্তু। জি, তুমিও সাবধানে যেও। হ্যাঁ, ঠিক আছে। যাও ভিতরে যেয়ে কাজ শুরু করো। যাও। তানা, এই বাড়িতে কাজ করতে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা কেন হবে? আমার কোনো অসুবিধা হচ্ছে না। নিয়তি আমাকে শিখিয়ে দিয়েছে কোন পরিস্থিতিতে কিভাবে নিজেকে সামলে নিতে হয়। আসলে নিজের কথা কি বলবো, সব আমার ভাগ্যের দোষ। নিজে লোভ করে চলে গিয়েছিলাম, তার ফলে এখন এগুলো ভুগতে হচ্ছে আমাকে। তুমি আমাকে ছেড়ে চলে যাওয়ার পর থেকে আমি মনে মনে অনেক প্রতিজ্ঞা করেছিলাম, জীবনে কঠিন পরিশ্রম করে প্রতিষ্ঠিত হব। আজ আমার ছোটোখাটো একটা ব্যবসা হয়েছে, এই যে বাড়িটা, এই জায়গাটা, এই বাড়িটাও আমার। যার জন্য আমি তোমাকে ছেড়ে গিয়েছিলাম, সে আমাকে নিয়ে সংসার করেনি। সে আমাকে লোভ দেখিয়েছিল যে আমাকে ভালো রাখবে, সুখে রাখবে। আমি সুখের লোভে ওনার কাছে চলে গিয়েছিলাম, কিন্তু সে আমাকে বিয়ে করেনি। সে আমাকে কিছুদিন ভোগ করে ছেড়ে দিয়েছে। সৈকত, আমি না ভুল করে ফেলেছি। আমি না বুঝে তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম, তার শাস্তি আমি পেয়েছি। আমাকে তুমি মাফ করে দাও, আমাকে শেষ আরেকবার সুযোগ দাও। আমি তোমার সাথে ভালো থাকতে চাই। একটা কথা কি জানো তা না, পৃথিবীতে এমন কিছু কিছু ভুল আছে যে ভুলগুলো না আর কখনো সংশোধন করা যায় না। তুমি উচ্চশিক্ষিত এবং সুন্দরী ছিলে, তুমি চলে যাওয়ার পরে আমি নিয়ত করেছিলাম যে এমন সুন্দরী স্ত্রী এবং শিক্ষিত স্ত্রী আমার দরকার নেই। তাই আমি অর্ধশিক্ষিত
এবং খুব গরিব পরিবারের একটা মেয়েকে আমি বিয়ে করেছি। বিয়ের পর থেকে আমার ভাগ্যটা না আল্লাহ পাক কীভাবে জানি পরিবর্তন করে দিয়েছে। মানে এক কথায় বলতে পারো ওই মানুষটি আমার জীবনের একটা লক্ষ্মী। সে যেদিন আমার ঘরে আসছে সেই দিন থেকে আমার ঘরে না সুখ, শান্তি, ভালোবাসার কোনোটাই অভাব নাই। আমার কাছে এখন মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সুখী একটা মানুষ, এবং আমার স্ত্রীকে নিয়ে আমি অনেক ভালো আছি। আমি এই মানুষটাকে কখনো কষ্ট দিতে পারবো না। তুমি যে কয়টা দিন আমার বাড়িতে থাকবে আশা করি তুমি সম্মানের সহিত থাকবে, আর যেখানেই থেকো ভালো থেকো, এটুকু তোমার প্রতি আমার শুভকামনা এবং দোয়া থাকলো। আসি।